বিএনপি বা জামায়াত বা আওয়ামী লীগে এমন কিছু ব্যক্তি আছেন যারা শেখ মুজিবের আদর্শ, জিয়াউর রহমানের আদর্শ কিংবা জামায়াত তারা যেটা বলে যে কোরআন এবং হাদিসের আদর্শ, এই আদর্শ লালন করে। তো বিএনপি জিয়াউর রহমানের অবস্থানটা কেন, বা কেন জিয়াউর রহমান এত জনপ্রিয় হয়েছে? আওয়ামী লীগের বিপরীতে জিয়াউর রহমান যে আদর্শিক জায়গাটা তৈরি করেছেন, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর পূর্ণ আস্থা, এই জিনিসগুলো জিয়াউর রহমান এনেছেন। অর্থাৎ সেকুলার আওয়ামী লীগের বিপরীতে ইসলামী শক্তিকে এক করে জাতীয়তাবাদ এবং ইসলামের মিশ্রণে জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছে। আজকের যারা লিস্টেড বিএনপি নেতা বা যারা এখন কথা বলছেন গণমাধ্যমে, টকশোতে, এরা অধিকাংশ আওয়ামী লীগ থেকে উঠে এসছে বা বাম রাজনীতি থেকে উঠে এসছে। এরা অনেকে প্র্যাকটিসিং মুসলিম কিনা সন্দেহ আছে, কিন্তু মূল ধারার যারা বিএনপি, যারা জিয়াউর রহমানের আদর্শ লালন করে, তারা দেখবেন দৃশ্যপটের বাইরে। এক। দুই নম্বর, জনাব তারেক রহমান যে সুশাসন বা যে স্বনির্ভর বাংলা বা যে কৃষিভিত্তিক বাংলা বা শিল্পভিত্তিক বাংলা, তারুণ্যের বাংলা অথবা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার স্বপ্ন দেখছেন, তার লন্ডন জীবনের লাস্ট 14 বছর বা 12 বছরের প্রত্যেকটি বক্তব্যকে বিশ্লেষণ করে দেখবেন জিয়াউর রহমানের ছায়া তারেক রহমানের মধ্যে আছে। তিনি এই বাংলাকে বা বাংলাদেশকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেন, ভাবেন। তার সাথে বা তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে কারা? যারা প্রচণ্ড জাতীয়তাবাদী বিশ্বাসী বা আদর্শের লোক, তারা। কিন্তু তারেক রহমানের চিন্তার সাথে আজকের বিএনপির বাকি নেতাদের চিন্তার আমরা মিশ্রণ দেখছি না। এই হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়, মাহমুদুর রহমান কি বলেছেন যে বিএনপি কেন ডক্টর ইউনূসকে প্রতিপক্ষ ভাবছে।